আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা যেরকম সহজ ছিল না, সেই রকম গ্রামীণ ব্যাংকের কর্মী হিসাবে কাজ করার সৌভাগ্য সবার হয়নি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে যেয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রায় 14,000 কর্মকর্তা কর্মচারী রাতে দিনে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে গ্রামের সেই প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট ছাড়া, বিদ্যুৎ ছাড়া এলাকায় কাজ করে গ্রামের প্রতিটি গরিব মানুষের বাড়িতে কমপক্ষে একজন কর্মী 10 বার যেয়ে তাকে সমাজ উন্নয়নের দিকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। এই সৌভাগ্য বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে কয়জনের হয়েছে? মাত্র 14,500 কর্মকর্তা কর্মচারীর হয়েছে। যাক, সেই কথা ইতিহাস যার সুবাদে গ্রামীণ ব্যাংক এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছে, যার সুবাদে বাংলাদেশের একটি নোবেলও পুরস্কারও এসেছে। যাক, সেজন্য আমরা যারা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কর্মী হিসেবে কাজ করছি তারা আমাদের গর্ব বোধ করে থাকি। এখন আসছে গ্রামীণ ব্যাংকের 2004 সাল থেকে সরকারি প্রজ্ঞাপন মোতাবেক এই 14,000 কর্মকর্তা কর্মচারী পুনঃপেনশন পাওয়ার কথা ছিল, কিন্তু দেশ, সমাজ এবং গ্রামীণ ব্যাংক এতই বিদ্রোহ করেছে যে আজকে আমাদের নানাভাবে আন্দোলন এবং আলোচনা যোগাযোগ করার পরে আমাদের সর্বশেষ আদালতের শরণাপন্ন হয়ে রায় আনতে হয়েছে। আজকে রায় পাওয়ার পর দেখা গেল যে এখনও বাংলাদেশের কোনো সংবাদ সংস্থা বা কোনো পত্রিকা বা কোনো মিডিয়া এটাকে গুরুত্ব সহ দেখছে না, অথচ এই গ্রামীণ ব্যাংকে আজকে গ্রামের অর্থনৈতিক অবস্থা সচল করেছে, চাঙ্গা করেছে। যাক, আমরা দেখলাম আমাদের রায় পাওয়ার পর আমাদের পক্ষে গ্রামীণ ব্যাংকের 14,000 প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পক্ষে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে একটি বৈঠক করা হয়েছে চট্টগ্রাম। সেই বৈঠকটিও গ্রামীণ ব্যাংকের পক্ষে বা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পক্ষে কোনো ভালো পত্রিকায় নিউজ ছাপায় নেই। আমরা ধন্যবাদ জানাই একটি পত্রিকায় এই নিউজটি ছাপিয়েছে, যার নাম দৈনিক কাগজ। আমরা এই দৈনিক কাগজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের এই রায়ের কপি বাস্তবায়ন হোক এবং দেশের সংবাদ মাধ্যম আমাদের এই খবরগুলো সঠিকভাবে সুন্দরভাবে প্রচার করুক। ধন্যবাদ সবাইকে।